মহাপ্লাবনের পর বহু বছর কেটে গেছে। আরবে আদ নামক একটা জাতির অতিশয় শক্তিশালী হয়ে উঠেছিল। তারা খোদাকে মানত না, ইচ্ছামতো যা খুশি তাই করত। কখন পাথর, কখনো পুতুল, কখনো গাছপালাকে পূজা করত। খোদা তাআলা তাদের হেদায়েত করার জন্য হুদ আলাইসাল্লামকে সৃষ্টি করলেন। হুদ তাদের এই কুকার্য দেখে মনে মনে অতিশয় দুঃখিত হলেন। তিনি আপনার জ্ঞাতিবর্গকে ডেকে বললেন, তোমাদের কুপথে থেকে সৎপথে আনবার জন্য খোদা আমাকে পাঠিয়েছেন। যদি তোমরা তার প্রতি ঈমান না আনো তবে তিনি কঠিন গজব তোমাদের ওপর নাজিল করবেন। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই। তিনি এক, অদ্বিতীয় এবং নিরাকার। তিনি দয়ালু ও মহান। কাফেররা তাকে জিজ্ঞাসা করল, তুমি কি ভেবেছ যে তোমার কথা মতো আমাদের ধর্ম ছেড়ে তোমার নিরাকার আল্লাহর ইবাদত করব? ওসব চালাকি আমাদের কাছে চলবে না। যদি বেশি বাড়াবাড়ি করো তবে মেরে তোমার হাড়গোড় করে দেব। হযরত হুদ তাদের কথা গ্রাহ্য মাত্র করলেন না। তিনি এই কুপথগামী লোকদের ধর্মপথে আনবার জন্য যথাসাধ্য উপদেশ দিতে লাগলেন। মাত্র অল্প কয়েকজন লোক তার কথায় বিশ্বাস করে আল্লাহর প্রতি ঈমান আনল। অধিকাংশ লোক তার উপদেশ শুনল না, অবহেলা ভরে বলল, হুদ, তুমি তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নও। বড় বড় বক্তৃত্ব করে আমাদের মধ্যে সম্মান লাভ করতে চাও, এই তো তোমার উদ্দেশ্য। যদি আল্লাহ তাআলার শিক্ষা দেওয়ার দরকার হয় তাহলে তিনি অন্যভাবে আমাদের শিক্ষা দেবেন। এই জন্য তুমি এত মাথা ঘামাও কেন? তুমি নিজেই চরকায় তেল দাও, আমাদের জন্য ভেবো না। হযরত হুদ যখন লোকদের সৎপথে আনতে পারলেন না, তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহ তাআলার নিকট মনের দুঃখে আরজ করতে লাগলেন, হে রহমানুর রাহিম, আমার কথায় এরা কর্ণপাত মাত্র করল না। এরা বড় পাপী। তুমি ছাড়া এদের শিক্ষা দিতে পারে এমন আর কেউ নেই। তুমি এদের কঠিন শাস্তি দিয়ে বুঝিয়ে দাও তোমার মহান অস্তিত্ব। তুমি সর্বশক্তিমান। তুমি এদের চেতনা জাগ্রত করো। খোদা তাআলা তার প্রার্থনা মঞ্জুর করলেন। এরপর হুদ ধর্মপ্রচার বন্ধ করে নীরবে নিজের ঘর সংসারের কাজে মনোযোগ করলেন। কাফেররা হুদকে এইরূপ চুপচাপ বসে থাকতে দেখে খুব ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। সবাই বলতে লাগলো, হুদ এবার ঠিক বুঝেছে, আমাদের ঠকানো অত সোজা নয়, তাই চুপচাপ বসে গেছে ঘর সংসার নিয়ে। বেচারা এত গালাগালি করলো বটে, কিন্তু সবাই পশু হলো। সম্মানিত দিনী ভাই বোনেরা, একদিন আল্লাহ তাআলা হযরত হুদকে জানিয়ে দিলেন, এবার পৃথিবীতে ভয়ানক ঝড় বৃষ্টি আরম্ভ হবে। তোমার পরিজন পরিবর্গ নিয়ে এবং সামান্য দু চারজন অনুচর যা আছে তাদের সঙ্গে নিয়ে একটি নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করো। খোদার আদেশ পেয়ে হুদ আত্মীয় পরিজনদের নিয়ে একটি গন্তব্যে চলে গেল এবং সেখানে গিয়ে লুকিয়ে পড়লেন। অতঃপর ভীষণ ঝড় ও শিলাবৃষ্টি আরম্ভ হলো। প্রবল ঝড় ও ঘূর্ণিঝড়ের মাটির উপরে ঘরবাড়ি গাছপালা কিছুই আর দাঁড়িয়ে রইল না, সমস্ত ধ্বংস হয়ে গেল। অতঃপরে ধীরে ধীরে প্রকৃতি শান্ত হলো। তখন দেখা গেল আদ জাতির লোকদের ঘরবাড়ির নিশ্চিহ্ন মাত্র নেই এবং তারা সর্বসম্ভব ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। খোদা পাপীদের এইরকমই শাস্তি দিয়ে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ছিল আদ জাতি এবং হযরত লূত আলাইসাল্লামের ঘটনা। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আরও একটি কথা হবে অন্য একটি ঘটনা নিয়ে। সে প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।